ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज कोजागरी लक्ष्मी पूजा। बेलुर मठेर लक्ष्मी पूजोर किछु कथा आमरा स्मरण करब। आज के जेभावे बेलुर मठेर लक्ष्मी पूजा हय एटी मायेर समय थेकेई एकई भावे चले आसছে। अन्यान्य पूजाय सरस्वती काली दुर्गा एसब पूजाते मूर्ति करा हय, किन्तु एकमात्र लक्ष्मी पूजाय मायेर कोनो मूर्ति करा हय ना, घटे पूजा हय। जेभावे श्री मा लक्ष्मीर आराधना करेছেন, स्वयं लक्ष्मी हয়ে लक्ष्मीर पूजा করেছিলেন। प्रथमेर दिके तिनि उद्बोधने যখন ছিলেন সেখানে लक्ष्मी पूजा करतेন। পরে এই মায়ের যে সমস্ত ব্যবহৃত লক্ষ্মী পূজার জিনিসগুলি সেগুলি আমাদের বর্তমান বেলুর মঠে ঠাকুরের যে শয়ন ঘর সেই শয়ন ঘরে রক্ষিত আছে। আর এই পূজার সময় সেগুলিকে নিয়ে আসা হয় ওপর থেকে শঙ্খ বাজাতে বাজাতে এগুলি নাট মন্দিরে নিয়ে আসা হয় এবং সেখানে মায়ের ঘরটিকে সাজানো হয়। ঘরটিকে কাপড় পরিয়ে এমনভাবে সাজানো হয় যেন একটা দেবী মূর্তি, ছোট্ট দেবী মূর্তি। আসলে দেবী মূর্তি কিছু নেই, মায়ের যে সমস্ত ব্যবহৃত জিনিসগুলি ছিল, একটা ছিল কুনকি, ওই সের যাকে বলে ধান মাপা সের, তার মধ্যে ধান দিয়ে তারপরে মায়ের কিছু ব্যবহৃত জিনিস এখন রয়েছে। মোহর আছে, তারপরে কড়ি আছে, দু একটি মূর্তি রয়েছে ছোট ছোট পাথরের। এগুলি সব ওই মায়ের পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় সাজানো হয়। তো এইভাবেই বেলুর মঠে ট্র্যাডিশন ভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে। তাই মূর্তির প্রচলন নেই। আর লক্ষ্মী পূজার দিন সাধারণত লক্ষ্মী পুজো সন্ধ্যার দিকে হয়, কারণ এটি হলো পূর্ণিমাকে অবলম্বন করে, পূর্ণিমাতেই মায়ের পুজো হয়। অমাবস্যায় হয় মা কালীর, আর লক্ষ্মী পুজো হয় পূর্ণিমাতে। পূর্ণিমা হলো সত্যগুণের প্রতীক, আর মা কালী হলেন তমগুণের প্রতীক। তাই এই লক্ষ্মী পুজো বেলুর মঠের সন্ধ্যে থেকে আরম্ভ হয়ে যায়। প্রায় যেমন তিথি থাকে তিথি অনুযায়ী পুজো আরম্ভ হয়, আর ওই রাত্রেই পূজা সমাপ্ত হয়ে যায়। হোম টোম সব কিছু শেষ হয়ে যায়। লক্ষ্মী পূজার বিশেষত্ব হলো এই লক্ষ্মী পূজার সময় কোনো শাঁখ ঘণ্টা, এই শাঁখ বাজানো হয় কিন্তু কোনো ঘণ্টা তীব্র শব্দ করা হয় না, কারণ মা লক্ষ্মী চঞ্চলা, তাই তিনি শব্দ শুনতে পছন্দ করেন না। তাই এই লক্ষ্মী পূজায় কেবল শঙ্খ বাজানো হয়, কোনো তীব্র ঘণ্টার ধ্বনি লক্ষ্মীর সময় বাজানো হয় না। ঢাক বাজানো হয় কোথাও কোথাও, কিন্তু বেলুর মঠে যেটা আমাদের ট্র্যাডিশন, ঢাক থাকে না, কেবল শঙ্খ বাজানো হয়। বড় বড় শঙ্খ আছে, যারা দেখেছেন দু হাতে ধরা যায় না যে শঙ্খ। তাই মায়ের যে পুজো নিষ্ঠার সাথে, আপনারা জানেন বেলুর মঠে যে কোনো পুজোই খুব নিষ্ঠার সাথে তিথি ধরে যেমন যেমন বলা আছে সেইভাবেই পালন করা বা সেইভাবেই মায়ের আরাধনা করা হয়।
আর এই আগেই আমরা বলেছিলাম যে মা লক্ষ্মীকে আমাদের বেলুড় মঠে নিরামিষ ভোগ দেওয়া হয়। পুজোর পরে নৈবেদ্য, তারপরে লুচি ভোগ দেওয়া হয়, আর নাড়ু দেওয়া হয় নৈবেদ্যে। এই দিনেও মা লক্ষ্মীর জন্যে প্রায় 200 পিস নাড়ু পাকানো হয়। আর মায়ের এই লক্ষ্মী পূজায় একটা যে ভোগের যে বিশেষত্ব, সেটি হলো চিঁড়া ভোগ। চিঁড়া, নারকেল আর ওই তালের আঁটি। আপনারা দেখেছেন অনেকেই যে তাল যে আঁটি হয়, সে আঁটির মধ্যে যে ফাবড়া হয়, সেটি নাকি মায়ের খুব প্রিয়। তাই সেটি এই চিঁড়ার সাথে, চিঁড়া, নারকেল, এই ফাবড়া, কাজু, কিশমিশ, ফল, এই সমস্ত দিয়ে চিঁড়াটা খুব উপাদেয় করা হয়। আর নিরামিষ ভোগ, লুচি, তরকারি, পায়েস, দই, মিষ্টি তো আছেই। এই হলো লক্ষ্মী পূজা বেলুড় মঠের। এটি হলো কোজাগরী লক্ষ্মী পূজা। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে শুনতাম, তিনি বলতেন কোজাগরী অর্থাৎ কোজাগর্তী, কোজাগর্তী অর্থাৎ কোজাগরী, কে জেগে থাকে, মায়ের জন্য কে জেগে থাকে, যে জেগে থাকবে সেই মাকে পাবে। সেই জন্যে আমাদের রূপকভাবে এই বলা হয় যে লক্ষ্মী পুজোর রাত্রে অনেকে অন্যের ক্ষেত খামার থেকে চুরি করে। সেই জন্যে তাদের সজাগ থাকতে হয়, আর সজাগ না থাকলে চুরি হয়ে যায়। তেমনি এই যে কোজাগরী লক্ষ্মী পূজা, এটিও যদি আমরা সজাগ না থাকি, তাহলে আমাদের যে সম্পদ শ্রী, সেই শ্রীকে আমরা পাবো না। শ্রী অর্থাৎ ভগবান বিষ্ণু। তো ভগবানকে পেতে গেলে এই মায়ের প্রতি জেগে থাকতে হবে, অর্থাৎ মায়ের জন্যে অ্যালার্ট থাকতে হবে। মাই, ভগবানই যে আমাদের লক্ষ্য, এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। যদি আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে কিন্তু শ্রী চুরি হয়ে যাবে, আমাদের শ্রী লাভ হবে না। তাই মহারাজ বলতেন কোজাগর্তী, কে মায়ের জন্য জেগে থাকে, অর্থাৎ মায়ের বিষয়ে, মাকে কে চিন্তা করে, মায়ের জন্য জেগে থাকা। আর এছাড়া অন্য যা কিছু আছে সেখান থেকে মনকে সরিয়ে আনা। যেমন গীতায় বলা আছে, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেহে। যে যা নিশা সর্বভূতানাম, যে সমস্ত ভূত অর্থাৎ এই প্রাণীবর্গের কাছে যেটি রাত্রির স্বরূপ, তস্যাম জাগর্তি সংযমী, সেই বিষয়ে অর্থাৎ সমস্ত ভূত এই ভগবত বিষয়ে কিন্তু তারা ঘুমিয়ে থাকে। ভগবত বিষয়ে তাদের কাছে রাত্রির স্বরূপ। তাই তারা এই সাধারণ যারা জীব, ভগবানকে চিন্তা করে না। তাই বলছেন জানিসা সর্বভূতানাম, যেটি রাত্রির স্বরূপ, এই সাধারণ জীবের কাছে যস্যাম জাগ্রতি ভূতানি, এই যে ভগবান, তাতে যারা জেগে থাকে, সা নিশা পশ্যতো মুনেহে। আর ভুল বললাম একটু, আর যে সমস্ত সাধারণ মানুষ যস্যাম, যাতে জাগর্তি সংযমী, যস্যাম জাগ্রতি ভূতানি, আর যে সমস্ত এই সাধারণ ভূত, সাধারণ প্রাণী, জীব, এই বিষয়েতে তারা জেগে থাকে, বিষয়ে মত্ত থাকে, বিষয়ে ভোগ করতে চায়। কিন্তু মুনির কাছে যারা এই আত্মদর্শী বা আত্মজ্ঞান যারা লাভ করতে চায়, তাদের কাছে এই বিষয়গুলি হলো তাদের কাছে রাত্রির স্বরূপ। ঠিক বিপরীত, সাধারণ মানুষের যেটি রাত্রির স্বরূপ অর্থাৎ ভগবান, সেখানে যারা স্থিতপ্রজ্ঞ, যারা
মননশীল, তারা সেই বিষয়ে জেগে থাকে, অর্থাৎ ভগবানের দিকে সজাগ থাকে। আর সাধারণ মানুষ যে বিষয়ে যেগুলিতে জেগে থাকে, মুনি অর্থাৎ যারা তত্ত্বদর্শী, যারা মননশীল, তারা এই জাগতিক বিষয়ের থেকে, তারা জাগতিক বিষয়ে তাদের কাছে রাত্রিস্বরূপ। তাই আমাদের যে এই কোজাগরী উদ্দেশ্য পূজার, যে ভগবানকে পাওয়া, শ্রী পাওয়া, আর ভগবানকে পেলে, মাকে পেলে সব কিছু পাওয়া হবে। মোক্ষ পেলে ধর্ম অর্থ কাম, কারণ মোক্ষ হলো একদম শ্রেষ্ঠ ফল, আর তার আন্ডারে এগুলি সব। তো মোক্ষকে যদি কেউ পায়, ভগবানকে যদি কেউ পায়, আর এগুলির জন্য লালায়িত হয় না, বা এগুলি অটোমেটিক ইচ্ছা মাত্রই পেতে পারে। তাই এই কোজাগরী লক্ষ্মী পূজা, যে আমাদের জেগে থাকতে হবে ভগবত বিষয়ে। জাগর্তি, কে জেগে থাকে ভগবত বিষয়ে, সেই ভগবানকে পায়। এই হলো বেলুড় মঠের যে কোজাগরী লক্ষ্মী পূজা। ওটি সন্ধ্যের সময়, প্রায় তিথি অনুযায়ী সন্ধ্যের পরে হয়, আর হোম টোম শেষ করা হয়, শেষ করে এই পূজা সমাপন করা হয়। আবার তারপরের দিন ভোরবেলা এই সমস্ত যে লক্ষ্মীর যে আবরণ, এই ঘট যেগুলি মা ব্যবহার করেছিলেন, সেই কড়ি, একটু মোহর, কয়েকটি জিনিস এখনও সযত্নে রক্ষিত আছে ওই ঠাকুরের ওপরে শয়ন ঘরে। তাই এই কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষত্ব হলো যে মায়ের আরাধনা করলে মা ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করেন। এই কোজাগরী লক্ষ্মী পূজা সম্বন্ধে আমরা কামারপুকুরে যে ঘটনাটি আমরা দেখতে পাই লীলা প্রসঙ্গে, মায়ের কথায়, যে সেই দিন কোজাগরী লক্ষ্মী পূজা, রামকুমার ঠাকুরের বরদা একটু দূর গ্রামেতে লক্ষ্মী পূজা করতে গেছেন। তখনকার দিনে যজমানি করা হতো। তা সেই লক্ষ্মী পূজা করতে গেছেন, আসতে একটু দেরি হচ্ছে। মায়ের মা কিন্তু ছটফট করছেন, ঠাকুরের মা। তাই তিনি ঘর থেকে কিছুটা দূরে বেরিয়ে এসে অপেক্ষা করছেন যে কখন রামকুমার ফিরবে। কিন্তু এখন তখনও ফিরছেন না, রাত হয়ে যাচ্ছে ক্রমশ। তিনি হঠাৎ দেখছেন যে একজন স্বর্ণা অলঙ্কার ভূষিতা রমণী, সোনায় অঙ্গ ঢাকা, তার দেখি আগিয়ে আসছে। তখন তিনি অন্য কিছু আর ভাবার তার সময় নেই, কারণ তিনি তার সন্তানের চিন্তায় মন প্রাণ নিয়োগ করেছেন। সন্তানের চিন্তায় মন প্রাণ ভরে আছে। যখন কাছে এলো তখন সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করছে, ওগো, তুমি আমার রামকুমারকে দেখলে? তিনি একটু ভাবলেন না যে এত রাত্রে এইরকম সোনার অলঙ্কার পরে কোনো রমণী রাত্রি থাকতে পারে না। কিন্তু সে অবসর ভাবার সময় নেই। তখন ওই রমণীকে বলল, তুমি কি আমার রামকুমারকে দেখেছ? তখন বলল, হ্যাঁ, আমি তো সেই বাড়ি থেকেই আসছি, ও এক্ষুনি এলো বলে। তখন তিনি আশ্বস্ত হলেন। তখন লক্ষ্মী তার বাড়ির দিকে আসতে চাইছে, আসার জন্যে বাড়ির দিকে ঢুকবে। তখন মা বললেন, না না, এইদিকে নয়, তুমি ওই দিকে যাও। মা তখন ধরতে পারেননি স্বয়ং তিনি লক্ষ্মী, তাই মা তাকে ওই লাহাদের বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছিলেন। তো মা লক্ষ্মী তখন আশীর্বাদ করেছিলেন,
এমনিতেই হবে, এতেই হবে, আমার সুদৃষ্টি রইল। তাই মা বলেছেন যে ঠাকুরদের কখনো এই মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। তা তার কিছুক্ষণ পরেই রামকুমারও ফিরে এলেন। ফিরে আসার পরে তিনি রামকুমারকে এই ঘটনাটি আদ্যপান্ত জানালো যে একজন রমণী একটু আগে আসলো এবং সে বলল তুমি যেখানে পূজা করছিলে সেই বাড়ি থেকেই আসছে। সব শুনে রামকুমার বলল, মা তুমি স্বয়ং লক্ষ্মীর দর্শন পেয়েছ, তুমি চিনতে পারোনি, তাকে ধরতে পারোনি। তাই এই আজও মা লক্ষ্মী তিনি স্বয়ং বিরাজিতা। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী মা লক্ষ্মী দর্শন পান। মা লক্ষ্মী তিনি মহামায়া, তিনি বিভিন্ন রূপে, এক মহামায়ায় তিনি লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী রূপে আবির্ভূত হন। সময় যুগোপযোগী যখন যখন যেমন প্রয়োজন হয়। আর এই শ্রী শ্রী মাই হলেন মহামায়া, আদ্যাশক্তি। তাই স্বয়ং শ্রী শ্রী মা হলো লক্ষ্মী। আমরা মায়ের জন্মবৃত্তান্তটি যদি একটু স্মরণ করি, দেখব মায়ের মা তিনি শিয়রের কাছে, সেখানে শৌচে গেছেন। হঠাৎ তিনি দেখলেন একটি গাছ থেকে লাল টুকটুকে শাড়ি পরা, লাল টুকটুকে পা দুটি গাছ থেকে নেমে তার গলায় জড়িয়ে ধরল। তখন বলল, তুমি কে গো মা? সেই ছোট্ট বালিকাটি বলল, আমি লক্ষ্মী, আমি তোমার ঘরে এলুম। তারপরেই মা বলছেন আমার জন্ম, অর্থাৎ তিনিই স্বয়ং লক্ষ্মী, সরস্বতী। তাই আজকে আমাদের বেলুড় মঠের এই যে লক্ষ্মী পুজোর যেটি খুবই সামান্য অনাড়ম্বরভাবে পুজো, সেটি কিন্তু স্বয়ং লক্ষ্মীর হাতের স্পর্শ রয়েছে। তাই এটি সামান্য নয়। বেলুড় মঠে আমরা জানি স্বয়ং লক্ষ্মী তিনি সশরীরে সেখানে অবস্থান করছেন। স্বামীজি রয়েছেন, ঠাকুরের অস্থি রয়েছে। এছাড়া আপনারা অনেকেই জানেন যে স্বামীজির মন্দিরে কয়েকজনের অস্থি রয়েছে সমাধি মন্দিরে, যেমন মাস্টারমশাই, শ্রীম মাস্টারমশাইয়ের অস্থি, গিরিশ ঘোষের অস্থি, কালীপদ ঘোষের অস্থি, গোপালের মায়ের অস্থি, নিবেদিতার অস্থি, আরেকজনের আমার মনে পড়ছে না। এটি স্বামীজির যে সমাধি মন্দির সেখানে সযত্নে রক্ষিত আছে। আর স্বয়ং স্বামীজি তো পুরোটাই তিনি সেখানেই অবস্থান করছেন। ঠাকুরের সন্তানরা রয়েছেন সমাধি মন্দির, যেখানে আপনারা প্রণাম করেন, সমাধিপীঠ। এবং ঠাকুরের যারা বিশেষ করে সংঘাধ্যক্ষ, উপসংঘাধ্যক্ষ, কত মহাপুরুষদের এই অস্থি বেলুড় মঠকে পবিত্র করে রেখেছে। স্বয়ং রাজা মহারাজ তাঁর অস্থি রয়েছে, আর স্বয়ং মা তো রয়েছেন। তাই এই বেলুড় মঠের যে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোর অনাড়ম্বরভাবে, সাত্ত্বিকভাবে, এত সুষ্ঠু এবং সাত্ত্বিকভাবে হয় যে কোনো রকম যেন চঞ্চলতা, কোনো রকম সেখানে বিঘ্ন হয় না, নিঃশব্দে মায়ের পূজা হয়। আজকে এই কোজাগরী লক্ষ্মী পূজা, তাই মায়ের কাছে আমরা সকলেই প্রণতি জানাই। মায়ের চরণে আমরা আত্মনিবেদন করি। মা আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দিন। আমাদের তিনি চলার পথে
বাধা বিঘ্ন তিনি নাশ করুন। তিনি আমাদের হৃদয়ে অধিষ্ঠিতা থেকে আমাদের শ্রীবৃদ্ধি করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পুনমস্তু।